এবং আমরা আমার মনে হয় এক পলকে আমরা কি প্রস্তুতি নিয়ে এ পর্যন্ত আছি, তাহলে জি মানুষের প্রত্যাশার জায়গায় প্রশ্ন করা সহজ হবে। আমাদের প্রস্তুতিগুলো একটু এক নজরে আমি একটু বলে রাখতে চাই। প্রথমত হচ্ছে, এই মাহফিলটা আমাদের প্রধান লক্ষ্য ছিল বারোখালী ন্যাশনাল ক্লাবে এবং তার পেছনে যে জায়গা সেখানে করা যায় কিনা। কিন্তু মিজানুর রহমান আজহারী হুজুরের টেকনিক্যাল কমিটি ভিজিট করে এই জায়গাটিকে মাহফিলের জন্য উপযুক্ত বিবেচনা করেন নাই। তাদের ধারণা ছিল 12 থেকে 15 লক্ষ লোক যেহেতু সমাগম হবে, এই জায়গায় সেটি ধারণ করবে না। তখন আমার এলাকাবাসী মামুন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন খানের বাড়ি থেকে কলপাড়া যেতে যে রাস্তাটা, তার ডান পাশে অর্থাৎ পশ্চিম পাশে যে বিশাল চক আছে, যেখানে প্রায় 1-1.5 একর জায়গা একসাথে আছে, সেই চকটিকে আমরা ওনাদেরকে টেকনিক্যাল কমিটিকে দেখাই এবং দেখে তারা এটা পছন্দ করেন। এটি হচ্ছে আমাদের মাহফিল ময়দান, যেটি ট্যাংরার চক নামে আমাদের এলাকার অনেকের কাছে হয়তো পরিচিত, আপনারা ভালো বলতে পারবে। তখন আমাদের মনে হলো যে এই যে 1.5 বিঘা জমি বা 1.5 একর জমি, এই জমির যারা মালিক, তাদের কাছ থেকে আমাদের জমি যদি না পাওয়া যায়, তাহলে তো এখানে আমরা মাহফিল করতে পারবো না। তখন আমরা তাদের জমির মালিক এবং এই জমি যারা বর্গা চাষী এবং যারা শঙ্কর আলী নিয়ে চাষ করেন, তাদের সবাইকে নিয়ে মিটিং করি এবং লিয়াকত আলী কুয়েত থেকে যুক্ত হয়েছেন, ভাই স্বাগত জানাচ্ছি। তো তাদের নিয়ে আমরা মিটিং করি এবং সেই মিটিং এ জমির সকল মালিক যারা উপস্থিত ছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে জমি আমাদের মাহফিল ময়দানকে হিসাবে ব্যবহারের জন্য সদয় অনুমতি দেন। সে থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং যারা বাকি ছিলেন তাদেরকেও রাজি করানোর জন্য আমরা আমাদের সমাজ প্রধান আব্দুল কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে একটা টেকনিক্যাল কমিটি করে দিই। সেই কমিটি পরবর্তীতে তাদের নিয়ে বসে এবং সবার সম্মতি গ্রহণ করে। এরপর আমরা সকলকে সম্পৃক্ত করার জন্য একাধিক মিটিং করেছি। সেই মিটিংয়ে দোহার, নবাবগঞ্জ, হরিরামপুর থেকে অনেকে এসে আমাদের মিটিংয়ে নানান ধরনের পরামর্শ দিয়েছেন, যুক্ত হয়েছেন এবং তাদের উৎসাহ উদ্দীপনার কথা জানিয়েছেন। পুরো এলাকায় কিন্তু একটা ঈদের আমেজ বিরাজ করছে। সব শ্রেণী পেশার মানুষ এটিকে একটি আনন্দঘন মুহূর্ত হবে বলে এবং দিনের এই কাজটিকে আগ্রহ সহকারে সবাই সম্পৃক্ত হয়ে সহযোগিতা করছে। এবং আমরা মাঝপথে জেনেছি যে আমাদের এই কাজটি করতে গেলে যখন 12 থেকে 15 লাখ লোকের সমাবেশ এক জায়গায় হবে, সেই জায়গাটিতে কিন্তু সব ধরনের মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ডাউন হয়, পড়ে যায়। নেটওয়ার্ক অর্থাৎ কথা বলার মতো কোনো নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট সংযোগ তো একেবারেই বিপর্যস্ত হয়। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের চলার পথে আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা করার মতো একজন সাথীকে পাই। আমি বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলকে রিকোয়েস্ট লেটার দিয়েছি যেন ভ্রাম্যমাণ টাওয়ার বসিয়ে 8 তারিখের এই মাহফিলের দিন বা তার আগের দিন থেকে এখানে নেটওয়ার্ক ভলিউম হাই রাখা হয়, যেন নেটওয়ার্ক ফল ডাউন না করে, মানুষ যেন কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়। এবং এই কাজটি করবার সময় গ্রামীণফোনের এক সময় গুরুত্বপূর্ণ জিএম এর দায়িত্বে ছিলেন আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর গ্রামের এনায়েত কবির, ডক্টর মোস্তফা সাহেবের ছোট ভাই, এবং ওনার মা একজন স্বর্ণগর্ভা অ্যাওয়ার্ড প্রাপ্ত মা। তার সবগুলো সন্তানই আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো এনায়েত কবিরের সাথে আমি কানেক্টেড হই। এনায়েত কবির বর্তমানে গ্রামীণফোনে নেই, সামিটে জব করেন, কিন্তু উনি বাংলাদেশে থাকেন 4 মাস, কানাডায় থাকেন বাকি 8 মাস, কিন্তু বাংলাদেশের সামিটে উনি কর্মরত আছেন। ওনার সাথে কথা বলার সময় এনায়েত আমাদের জুনিয়র, এনায়েত আমাকে বললো, শাহজাহান ভাই কোনো অসুবিধা নেই, আপনি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একটা চিঠি দিয়ে অ্যাকনলেজমেন্ট আনেন, এই অ্যাকনলেজমেন্ট পাঠালে এগুলো আসলে বেসিক্যালি আমার সাবমিট করে থাকে, আমরা ওনাদেরকে বলে দেবো এটা করার জন্য। তো এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার 5 মিনিট আগে এনায়েত কবির আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে আপডেট জানিয়েছে ইতিমধ্যেই বাংলালিংক এবং রবি তারা কনফার্ম করেছে 8 তারিখের এই প্রোগ্রামে তারা নেটওয়ার্ক কাভারেজ সঠিক রাখার জন্য তারা ভ্রাম্যমাণ টাওয়ার বসাবে। গ্রামীণফোনের এবং টেলিটকের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। গ্রামীণফোনের বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি এনায়েত কবিরের খুব বন্ধু মানুষ। এনায়েত কবির বলেছে, শাহজাহান ভাই আমি আশা করি সেটিও কনফার্ম করা যাবে। তো এটি একটি বড় ধরনের অগ্রগতি আমাদের জন্য। আর আমরা ইতিমধ্যে ঢাকা ইভেন্ট নামের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে এই কাজ করার জন্য দায়িত্ব দিয়েছি, যারা এর আগে বিভিন্ন অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করেছে এবং তারা এই মূল প্যান্ডেলের পাশাপাশি
12 লাখ লোকের জন্য প্রয়োজনীয় সংখ্যক অজুখানা, প্রয়োজনীয় সংখ্যক ওয়াশরুম ইত্যাদি, প্রস্রাবখানা, পায়খানা ইত্যাদির ব্যবস্থা করবেন। এবং আমাদের একটা টেকনিক্যাল টিম করা হয়েছে, কমিটি করা হয়েছে, যারা হোটেল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন। কোথায় কোন হোটেল দিলে ভালো হয়, ন্যায্য মূল্যে খাবার পরিবেশনের জন্য আমরা চেষ্টা করব। এই যে 10 লাখ লোক আসবেন, তারা যেন অন্তত দুপুরে ন্যায্য মূল্যে কিনে খাবার খেতে পারেন, সেই ব্যবস্থাপনার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বিপুলভাবে প্রচার প্রচারণার উদ্যোগ নিয়েছি। ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক ভার্সনে আমরা প্রচার প্রচারণা চালাবো। এটি ফ্রি অফ কস্ট করে দেবেন সবাই আমাদেরকে। এবং বিপুল সংখ্যক লোক ইতিমধ্যে আমাদের এই খোঁজ খবর নিচ্ছেন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কখন অনুষ্ঠান শুরু হবে। আমি সবাইকে জানিয়ে রাখছি, সকাল 10টায় 8 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টায় আমাদের মাহফিল শুরু হবে, অর্থাৎ বয়ান শুরু হবে। এই মাহফিলে সবাই আসবেন, এই দাওয়াত দিয়ে রাখছি। এবং গাড়ি পার্কিং এর একটা বড় হ্যাসেল যেটি দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের প্রধান শিক্ষক হারুন, গাড়ি 3-4 হাজার গাড়ি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাহফিল শোনার জন্য আসে। সেই গাড়ি ম্যানেজমেন্টের জন্য আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি, অর্থাৎ 13টি ট্রাফিক পয়েন্টে ট্রাফিক যেন ম্যানেজমেন্ট করা হয়, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি আমরা। এবং গাড়ি পার্কিং স্পট হিসেবে ইতিমধ্যে লুৎফর অনেকগুলো স্পট সরাসরি লাইভ করে ভিউয়ারদের দেখিয়েছেন, তাও আমি একটা নজর বলে রাখি। হারুনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা গাড়ি পার্কিং এর জন্য শিকারীপাড়ায় তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ, আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, শঙ্করদিয়া, ব্রাহ্মণখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং বারোয়াখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এই এলাকার জন্য। এছাড়া পানিকাওর মেলার উন্মুক্ত স্থান, কঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বামুয়াহাটি খেলার মাঠ, ঘোষাইল উচ্চ বিদ্যালয় মাঠ, ছত্রপুর মাদ্রাসা সংলগ্ন মাঠ, আলালপুর খেলার মাঠ, কুমারবালিলা খেলার মাঠ এবং বক্তারনগর জমিদার বাড়ি আমরা গাড়ি পার্কিং এর জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। হয়তো প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবর্ধন হতে পারে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট হিসেবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা চেয়েছি, হারুন আমাকে নিশ্চিত করেছে নিশ্চয়ই কোনো জায়গায় কোনো কিছু যুক্ত করা লাগলে হারুন যুক্ত করবে। মাঝিরকান্দা বাস স্ট্যান্ড, বান্দুরা ব্রিজের উভয় দিক, আলালপুর মোড়, দাউদপুর বাজারের দক্ষিণ পার্শ্ব রাস্তা, কুমারবাড়িলা বাজারের উত্তর পশ্চিম দিক, বারোয়াখালী বক্তারনগর ব্রিজ, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ শিকারীপাড়া, শঙ্করদিয়া মোড়, সোনাবাজু, কঠুরি বেড়িবাঁধের পানিকাওয়ার নামক স্থানে পার্শ্ব রাস্তা, বেড়িবাঁধের কঠুরি মোড়, কঠুরি ঘোষাইল বেড়িবাঁধের মাসুদ চেয়ারম্যানের বাড়ির মোড়, ঘোষাইল বাজার এবং রাজাপুর ও বেড়িবাঁধের সংযোগস্থল, এই সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন ট্রাফিকের দায়িত্ব পালন করেন, সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছি। আমরা ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসককে ইউএনও নবাবগঞ্জের মাধ্যমে রিকোয়েস্ট লেটার দিয়েছে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য। এছাড়া আমরা নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ ঢাকা ওনাকে পত্র দিয়েছি। এছাড়া আমি সরাসরি নিজে গিয়ে ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে দেখা করেছি। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দোহার থানার ইওনো মহোদয়কে, ভারপ্রাপ্ত কর্মকর্তা দোহার থানাকে, সিঙ্গার, হরিরামপুর সহ পার্শ্ববর্তী থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আমরা পত্র দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ডিপ্লয় করার জন্য অনুরোধ জানিয়েছি অনুষ্ঠানের আগে এই নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। এছাড়া আমাদের বিপুল সংখ্যক ভলান্টিয়ার থাকবে, ভলান্টিয়াররাও দেখভাল করবেন আমাদের স্টেজ এরিয়া এবং যেখানে হেলিপ্যাড হবে সেই এলাকাটা সুরক্ষিত রাখার জন্য বাঁশের বেড়া দেওয়া হবে, অর্থাৎ বাঁশের বেড়া, তার পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভলান্টিয়ার, এই 3 স্তরের নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে আমাদের এই মাহফিল ময়দান। এবং আমি আশা করি যে দিনদার মুসলমান মোমেন মুসলমান ভাইয়েরা আসবেন, তারা নিজেরাও এক একজন ভলান্টিয়ারের রোল প্লে করে আমাদের এই মাহফিল ময়দানকে সফল, সার্থক এবং সুন্দর করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করবেন। এছাড়া আমরা মহিলা প্যান্ডেল করার জন্য ইতিপূর্বে আমাদের সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম বারোয়াখালী উচ্চ বিদ্যালয় ময়দান, দীর্ঘগ্রাম খেলার মাঠ, করপাড়া খেলার মাঠ, এর সাথে নতুন করে প্রত্যাশার পরিপ্রেক্ষিতে যুক্ত হচ্ছে কঠুরি খেলার মাঠ, দরিকান্দি করপাড়া খেলার মাঠ এবং বক্তারনগর জমিদার বাড়ি। এই 3টি জায়গাকেও আমরা যদি টেকনিক্যালি কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করছেন তাদের মাধ্যমে এলইডি মনিটর স্থাপনের মাধ্যমে এই এলাকার প্রিয় মা বোন মহিলা যারা আছেন তাদেরকে মাহফিল সরাসরি দেখার জন্য আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সেই চেষ্টায় আমরা সফল হব। এই আলোচনার একটু আগে আমার সাথে মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের হুজুরের সাথে
এবং আমাদের আক্কাসউদ্দিন আমাদের বারোখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এবং মাহফিলের সমন্বয়ের দায়িত্ব পালন করছে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান এবং আমাদের সমাজ প্রধান আব্দুল কুদ্দুস ভূঁইয়া কাকার সাথে কথা হয়েছে। ওনারা সন্ধ্যায় একটা মিটিং করেছেন এবং এই মিটিং থেকে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এই 3টি জায়গাকে নতুন করে যুক্ত করবেন। যদি কোনো টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা এই এলইডির সংযোগগুলো ঘটাবেন তারা যদি এই ক্ষেত্রে কোনো বড় ধরনের টেকনিক্যাল সমস্যা না দেন, তাহলে আশা করি এই 3টি জায়গাও যুক্ত হবে। অর্থাৎ 6টি মহিলা প্যান্ডেল আমাদের মূল প্যান্ডেলের সাথে যুক্ত থেকে এই মাহফিল সরাসরি তারা দেখবেন এবং শুনবেন আমাদের মা বোনেরা। এছাড়া আমাদের মাহফিল ময়দান যেটি, সেটি আমরা ধারণা করছি 15 থেকে 20 লাখ লোক একসাথে বসে এই মাহফিল এই দিনের আলোচনা শুনতে পারবেন এবং দেখতে পারবেন। এছাড়া আমাদের মাইক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন ঢাকা ইভেন্ট ম্যানেজমেন্ট। তারা শতাধিক মাইকের হরন বসাবেন এবং আমি সবাইকে একটু জানিয়ে রাখছি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে, মিজানুর রহমান আজহারি হুজুরের একটি সদয় নির্দেশনা রয়েছে। সেটি হচ্ছে যে জায়গাগুলোতে প্যান্ডেল হবে, প্যান্ডেলে যারা বসবেন মাইকের ব্যবস্থাপনা তাদের মধ্যে যেন সীমিত রাখা হয়। অযাচিতভাবে বাইরে যারা কাজ করবেন, যারা হয়তো মাহফিলে জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারবেন না, তাদের দিকে মাইক দিয়ে অনাহত শব্দ দূষণের সৃষ্টি ঘটিয়ে তাদের কাজে যেন ব্যাঘাত ঘটানো না হয়, এই ব্যাপারে ওনার সদয় নির্দেশনা রয়েছে। আমরা সেইভাবেই চেষ্টা করব মূল ময়দানে মাইকের ব্যবস্থা রাখতে। এবং আমাদের সাথে যারা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হবেন তারা হারুন স্যারের কাছে তাদের নাম জমা দিচ্ছেন এবং সুনির্দিষ্ট এই ভলান্টিয়ার করার ক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে ভলান্টিয়ার বাছাই করতে হবে। এবং আমাদের যে একটা সরল বিষয়ে আমি বলে আমার আলোচনা শেষ করব, অন্যদের সুযোগ দেব, সেটি হচ্ছে সবার মধ্যে একটা শৌখিন টেন্ডেন্সি থাকে যে প্রধান বক্তার সাথে মুসাফাহা করার অথবা তার সাথে একটা সেলফি তোলার। এগুলো করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা করতে অত্যন্ত বেগ পেতে হয় এবং কোনো কোনো সময় তাদের শক্ত হাতে এটি প্রতিহত করতে গিয়ে অনেকে বিরক্তির কারণ হন। এই বিষয়ে আমি সবার কাছে করজোরে বিনয়ের সাথে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ এবং হরিরামপুরের সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা মাহফিলে হুজুরের কথা শুনতে যাব, দিনের এবং হেদায়েতের উদ্দেশ্যে যাব। আমরা যেন হুজুরকে এই শত শত হাজার হাজার লোক মুসাফাহা করার লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর না হই। এটি প্রোটেক্টেড থাকবে। হুজুর প্রোটেক্টেড এরিয়ার ভেতরে হেলিপ্যাড হবে, হেলিকপ্টারে নামবেন এবং সেখান থেকে সরাসরি আমরা আশা করি নিরাপত্তা বেষ্টনীর ভেতরে মঞ্চে উঠবেন। অযাচিতভাবে কেউ এই নিরাপত্তা বেষ্টনী পার হতে যাবেন না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো আপনাদের সাথে রূঢ় আচরণ করতে বাধ্য হবে। এমনটি যেন না হয়। আমরা যেন সবাই সহযোগিতার মনোভাব নিয়ে, সহযোগিতার মানসিকতা নিয়ে মাহফিলকে সুন্দর, সার্থক এবং সফল করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করি। আমি আশা করি অযাচিত মুসাফাহা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য কিংবা সেলফি তোলার জন্য হুজুরকে যেন বিরক্ত না করি, আমরা এই মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না করি। আমি, আপনারা জানেন, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অন্যতম প্রতিষ্ঠান ইউনিফর্ম ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিসে জব করি। এই জবের কারণে হুজুর আমাকে বার্তা পাঠিয়েছিলেন, যেহেতু আপনি একটা ইউনিফর্ম ডিপার্টমেন্টে জব করেন, আমার ধারণা এই মাহফিলের ইন্তজাম শৃঙ্খলার সাথে হবে, শিষ্টাচার সুরক্ষিত হবে এবং হুজুরের মাহফিল ময়দানে ওঠা এবং মঞ্চে যাওয়া আসার ক্ষেত্রে যে বড় ধরনের ব্যারিয়ার এবং বিশৃঙ্খলা হয়, এটি যেন অ্যাভয়েড করা হয়। এটি উনি প্রত্যাশা করেছেন আমাদের সাথে, আমাদের কাছে। হুজুরের সেই প্রত্যাশা সবাই পূরণ করবেন, এমনটি আমার সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কথা শুনে আমরা যেন কাজ করি। মূল প্যান্ডেলে, মূল মঞ্চে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান মেহমান এবং বিশেষ অতিথি ব্যতীত অন্য কেউ অনুগ্রহপূর্বক যেন মঞ্চে ওঠার চেষ্টা না করি। আমরা আমাদের ভিআইপি গেস্ট যারা থাকবেন তাদের জন্য মঞ্চের সামনে, ডানে এবং বাম পাশে অর্থাৎ সোফা এবং চেয়ার দেওয়ার ব্যবস্থা করব। তারা যেন সেখানে আসন গ্রহণ করে হুজুরকে তার বক্তব্য সাবলীলভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া উনি যেন বক্তব্য দিতে পারেন, সেই সুযোগটি যেন আমরা করে দেই, এটি আমাদের বিনয়ের সাথে অনুরোধ। আমার আর কোনো পয়েন্ট থাকলে পরবর্তীতে আরো যুক্ত করব। আমি সকলকে মুক্ত মনে আলোচনা করার জন্য এবং কারো কোনো প্রত্যাশা থাকলে, কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করার সুযোগ থাকলে সেটি গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সাধারণ শিকদার ভাই, মাননীয় সভাপতি, মাহফিল পরিচালনা কমিটি। আমার মনে হয় অনেকগুলো পয়েন্ট তিনি কভার করেছেন। ইনকেস যদি কোনো পয়েন্ট বাদ পড়ে থাকে, নিশ্চয়ই আমাদের সম্মানিত ভিউয়ার্স আপনারা যুক্ত করে দেবেন মন্তব্যের ঘরে। এবং শ্রদ্ধেয় হারুন স্যারের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই যে কথাগুলো ইনকেস বাদ পড়েছে। এরপরে আমার মনে হয় শ্রদ্ধেয় মাজেদ খান ভাই, আমাদের লিয়াকত ভাই, লুৎফর রহমান ভাইয়া, তাদেরকেও আমরা শুনবো। আমরা হারুন স্যারের কাছে একটু যেতে চাই, প্লিজ। হারুন স্যার। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সাহেবকে। মাহফিলের প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত সচিত্র, বলতে গেলে সচিত্র প্রতিবেদনই পেশ করেছেন। আমি এর সাথে একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা আশা করছি 10 থেকে 15 লক্ষ লোক এখানে সমাগম হবে। আনএক্সপেক্টেডলি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা মাহফিলে যারা আসবে দর্শক শ্রোতাদের চিকিৎসার জন্য সরকারিভাবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবেদন করেছি ডাক্তার এবং নার্স দিয়ে সহযোগিতা করবার জন্য। সেই সাথে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশন রয়েছে, তার এই সংগঠনের সভাপতি বরাবর আমরা আবেদন করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করবে ডাক্তার এবং নার্স দিয়ে। এবং সর্বশেষ আমাদের বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রমেশ পত্তনদারের সাথে আমি আজকে বিকেলে কথা বলেছি, তারাও একটা টিম কাজ করবে। তো দুটি মেডিকেল টিম আমাদের মাহফিলের দিন কাজ করবে। যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাদের জন্য চিকিৎসা করার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি থাকবে। এবং যদি বিশেষ ক্ষেত্রে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠাতে হয়, তার জন্য আমাদের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। আমরা আশা করছি 2 বা 3টি অ্যাম্বুলেন্স আমরা পাবো এবং 2টি মেডিকেল টিম আমাদের মাহফিলের দিনে কাজ করবে অসুস্থ রোগীদের চিকিৎসা করার জন্য। এবং এই চিকিৎসা ক্ষেত্রে সার্ভিস গুলো আমাদের ডাক্তার নার্সরা দেবেন, লজিস্টিক সাপোর্ট গুলো দেবেন বারোয়াখালী বাজারের যে এভারগ্রিন হাসপাতাল আছে সেটি। আর আমরা বলেছি এখানে যদি রোগীরা চিকিৎসা নিতে আসে, স্বাভাবিক যে ওষুধগুলি লাগে সেগুলো আমরা হয়তো মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো আমরা দায়িত্ব নিয়েছি। কাজে বলতে গেলে যদি আমাদের সব রকমের প্রস্তুতি আছে। তারপরে দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, পরামর্শ থাকে, আমরা সেই পরামর্শগুলো সাদরে গ্রহণ করব, সে অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় হারুন স্যার।